সন্তানের এক নাম্বার কর্তব্য, সন্তান যখন পৃথিবীর জমিনে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন সন্তান দিবেন, তখন দেওয়ার পরপরই ওই সন্তানের কানে আযান দিতে হবে। সন্তান যখন এই পৃথিবীর জমিনে আসবে, সন্তান যখন আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন নিয়ামত স্বরূপ, ধন সম্পদের চাইতেও যেটা সবচেয়ে বড় গুরুত্ব, ধন সম্পদের চাইতেও যেটা শ্রেষ্ঠ, সেটা হচ্ছে সন্তান। সন্তান যখন পাঠাবে তখন তার কানে আযান দিতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, উবাইদুল্লাহ ইবনে আবি রাফি থেকে বর্ণিত, أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة। উবাইদুল্লাহ ইবনে আবি রাফি থেকে বর্ণিত, তিনি বলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করলেন, নামাজে দাঁড়ানোর জন্য, নামাজ আদায় করার জন্য যে এরকম ভাবে আযান দেওয়া হয়, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম হাসানের কানের মধ্যে সেই রকম ভাবে আযান দিতে। মানে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করলেন, তখন রাসূল কারীম নিজে স্বয়ং নিজে তার কানে আযান দিলেন। কত বড় নিয়ামত, কত বড় মর্যাদা, কত বড় সৌভাগ্যবান। আমাদের ছেলে সন্তান হোক, মেয়ে সন্তান হোক, সবার প্রথমে দায়িত্ব হলো তার কানের মধ্যে আযান দেওয়া। মেয়ে সন্তান হলে অনেকে আমাদের মুখটা কালো করে ফেলি, মুখটা মলিন হয়ে যায়। এখন বলবেন, হুজুর না আমার মুখ মলিন হয় না। আমি বলি হ্যাঁ মলিন হয়, তার কারণ হচ্ছে কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তাদের কাউকে কন্যা সন্তান দেই, তখন তারা অনেকেই তাদের মুখটা কালো করে ফেলে, তাদের মুখটা মলিন করে ফেলে অনেকেই। কিন্তু না, কন্যা সন্তান হোক আর ছেলে সন্তান হোক, সব সময় শুকরিয়া আদায় করতে হবে কার? সব সময় শুকরিয়া আদায় করতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের। যখন আল্লাহ রাব্বুল আলামিন দেন, কন্যা সন্তান দেন, তখন আমরা অনেকেই মুখটা কালো করে ফেলি। না, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবেসে উপহার স্বরূপ দিয়েছে। আল্লাহ আপনার জন্য যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। অতএব মুখ কালো করা যাবে না। কন্যা সন্তান হোক, ছেলে সন্তান হোক, সব সময় প্রশংসা করতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের।